রাজ্যকরের ঘটনা তদন্ত চলছে। অভিযুক্ত সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ এসআই এর বয়ান রেকর্ড করতে চাইছে তদন্তকারীরা, কারণ সঞ্জয়ের গতিবিধি জানতে এসআই কে জিজ্ঞাসাবাদ। 4th ব্যাটালিয়নের ওই এসআই এর ঘরেই থাকতেন সঞ্জয়। স্বাভাবিকভাবেই সঞ্জয়ের সঙ্গে এসআই এর সম্পর্ক কেমন ছিল, সঞ্জয়ের গতিবিধি কি ছিল, বাড়ি থেকে কখন বেরোতো, কার সঙ্গে দেখা করতো, কি করতো না করতো, পুরো বিষয়টাই জানতে চায় তদন্তকারীরা। আপডেট নেব, আমাদের সঙ্গে অমিত রয়েছে, আমাদের প্রতিনিধি। অমিত, এসআই এর বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঞ্জয়ের গতিবিধি জানতে চায় এসআই এর থেকে জিজ্ঞাসাবাদ করেই তদন্তকারীরা জানতে চায়। একটু জানতে চাইবো আপডেট কি পাওয়া যাচ্ছে, সঞ্জয় কিভাবে এই 4th ব্যাটালিয়নের ঘরে থাকলেন কিভাবে, সেটাও কিন্তু তদন্তকারীরা জানতে চায়, তাই তো? একেবারেই তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে সঞ্জয় রায়, যিনি এই মুহূর্তে সিবিআই কাস্টাডিতে রয়েছেন, সিবিআইয়ের অভিযোগ বা সিবিআই দাবি করছেন যে তিনি তদন্তে সহযোগিতা করছেন না বা জেরা পর্বে বিভিন্ন জায়গায় তিনি এড়িয়ে যাচ্ছেন। সেই জায়গা থেকে মনস্তাত্ত্বিক বিদ্যের সাহায্য নেওয়া হচ্ছে, নিচ্ছে সিবিআই। অন্যদিকে পারিপার্শ্বিক অর্থাৎ এই সঞ্জয় সম্পর্কে, সঞ্জয়ের বডি ল্যাঙ্গুয়েজ, সঞ্জয়ের গতিবিধি, এই বিষয়গুলো যেমন তার টাওয়ার লোকেশন, এই বিষয়টা যেমন দেখা হচ্ছে, একই সঙ্গে সঞ্জয়ের ঘনিষ্ঠ যারা আছেন তাদেরও কিন্তু স্টেটমেন্ট রেকর্ডের কাজ শুরু হয়ে গিয়েছে। গতকাল 4th ব্যাটালিয়নের একজন এএসআই, তার স্টেটমেন্ট বা বয়ান রেকর্ড করা হয়েছে সিবিআইয়ের তরফে। প্রায় 3 ঘন্টার বেশি সময় ওই এএসআই সিবিআই দপ্তরে ছিলেন এবং তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। এবং জানিয়ে রাখবো, এই এএসআই এর নামেই 4th ব্যাটালিয়নের ওই ঘরটি অ্যালটেড, অর্থাৎ ওই এএসআই এর নামের যে রুম, সেই রুমেই এই সঞ্জয় রায় থাকতেন। এবং আরজি করের ঘটনার যেদিন ঘটছে সেদিন এই ঘর থেকেই, ব্যাটালিয়নের এই ঘর থেকেই সঞ্জয় আরজি করের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। আরজি কর যাওয়ার আগে বেশ কিছু জায়গা তিনি গিয়েছিলেন, আর তারপরে আরজি কর যান, আবার আরজি কর থেকে বেরিয়ে অন্য কয়েকটা জায়গায় গেলেন, তারপরে আবার আরজি কর ফিরে এসে ঘটনা ঘটেন এবং সেই ঘটনা ঘটার পরে তিনি আবার ফিরে এসেছিলেন ওই রুমেই। ওই রুমটি যে এএসআই এর, সে এএসআই কে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এবং সঞ্জয় সম্পর্কে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করা হয়েছে। সঞ্জয়ের যেহেতু অত্যন্ত ঘনিষ্ঠ এএসআই, সেক্ষেত্রে সঞ্জয় যেহেতু অত্যন্ত ঘনিষ্ঠ এএসআই, সেক্ষেত্রে এএসআই এর থেকে সঞ্জয়ের গতিবিধি, কবে থেকে এখানে থাকতো, যেটা জানা যাচ্ছে 3 বছর ধরে এই একেবারে সেটাই জানার চেষ্টা করছে তদন্তকারীরা। সঙ্গে থাকো অমিত।